নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টেড লাইফ। আর এটা ছিল বিয়ের পরের দিন, মানে আম, সকাল সকাল বুনু বিদায় হয়ে যাওয়ার পরে তারপর সন্ধ্যাবেলা এটা ছিল। যেহেতু আমরা ওখানেই ছিলাম তাই জন্য, আর পরের দিন ওর জন্মদিন ছিল, তাই জন্য একসাথেই ব্যাপারটাকে সেলিব্রেট করা হয়েছিল। মানে ওর নাম হচ্ছে হৃদয়। তো নিজে কেক কেটে নিজেই খাওয়া শুরু করে দিয়েছিল, মানে কেক কাটার আগে থেকেই ওর খাওয়া শুরু, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো ছোটোখাটো করে ওই কেকটা কাটা হয়েছিল, আর একটু শুধু খাবার আয়োজন করা হয়েছিল, যেটা এখানে মানে সবাই খেয়েছিল আর কি। আর এখানে সবাই আছে, যেহেতু বিয়ে বাড়িতে সবাই ছিল, তো পাশাপাশি সবাই এসেছে জন্মদিনে। আর বাচ্চাটা খুব মিষ্টি দেখতে, খুব ভালো করে কথা বলে, ওর কথাগুলো এত শুনতে ভালো লাগে। তো যাই হোক, এরপরেই ছিল আমার রায়গঞ্জে ফেরা। তো বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে নিয়ে যথারীতি কাজ শুরু। এটা ছিল সায়নীর প্রথম দিনের মেকআপ, মানে ওর মালদায় প্রোগ্রাম ছিল। আসলে শুনে নি ওর মুখ থেকে ওর কথা। খুব সুন্দর সাজিয়েছো, খুব বিরক্ত করো। কি রকম এগুলো কেন? খুব সুন্দর সাজিয়েছো। আর আমাকে বিরক্ত করে এই যে ম্যাডাম। ঠিক আছে, আবার কালকে দেখা হবে। এটা তো ফাইনালি আজকে আবারও আমার কাজ শেষ। আর যেমনটা বলেছিলাম আপনাদেরকে আগের দিনই, যে ওদেরকে আবার দেখাবো। তো আরও দুজন ছিল, তারা সেজে বাড়ি চলে গেছে। আর এখানে এই 3 দিদি আছে, এই সরি সায়নী তো দিদি না, এই দিদিরা আছে। ওদের এটা মীরাবাইয়ের লুক, এটা বুদ্ধদেবের লুক। চুলটা একটু করার চেষ্টা করেছি। আর এখানে আছে রাধারানী। আমাকে করার সময় অ্যাজ ইউজুয়াল খুব বিরক্ত করেছে। না, আজকে তুইও আমাকে খুব বিরক্ত করছিস, সেটা হবে না বললে। না, সবাই বিরক্ত করছে। আর এই ম্যাডাম তো বেশি। একটু তাকাও, একটু ভিডিওর দিকে তাকাও। আমি না বললে তো সাজাতে পারে না। হ্যাঁ, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো ঠিক আছে, চলুন। আশা করছি আবার ওদের একটু লুক চেঞ্জ আছে, তারপরে আপনাদেরকে আবার দেখাবো। তো যথারীতি সাজানোর সময় একটা খুনসুটি হয়েই থাকে সবার মধ্যে, তো সেটাই হচ্ছিল আর কি। মানে খুব আমরা একদম মানে নিজের মতো, যার জন্যই হয়তো এই বিষয়গুলো হয়। তো যাই হোক, এরপর আমি পৌঁছে গেছিলাম ওদের প্রোগ্রামে। এটা হচ্ছে রায়গঞ্জ বিধান মঞ্চ। আর ওদের ড্রেস চেঞ্জ ছিল প্রথম নাচটা হয়ে যাওয়ার পর, তারপর ড্রেস চেঞ্জ করা ছিল বা কিছু হেয়ার স্টাইল পাল্টানো ছিল, তারপর কিছু মানে ড্রেস আপও চেঞ্জ ছিল। তো সেটা আমাকে করতে হয়েছিল, যার জন্য আমি চলে গেছিলাম। গিয়ে নিয়ে তারপর ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম, যে ওদের প্রথমের নাচটা শেষ হবে, তারপর আমি ওদের পাল্টাবো। যাই হোক, এখানে অলরেডি চলছে ওদের প্রোগ্রাম। আর এটা ছিল কচিকাঁচা প্লে স্কুলের একটা প্রোগ্রাম। এটা ছিল বাইরে বাইরে। তো দেখলেন আপনারা, এটা ছিল পরের সেকেন্ড লুক। আর এটা ছিল আমার তার পরের দিনের কাজ, পরীর কাজ। এটা ওর নাম পরী, ওর চড়কের নাচ ছিল, তাই জন্য ছিল। আর এটা হলো উপদ্রীতি, ওর নজরুল নৃত্য ছিল, যার জন্য এটা উপদ্রীতিকে সাজিয়েছিলাম। মানে ব্যাক টু ব্যাক আমার অনেকগুলোই কাজ ছিল, যার জন্যই পরপর সব ভিডিওগুলো আছে। এগুলো সব একদিনেরই করা, বা তারপরের দিন এরকম করে কাজ আছে। যাই হোক, উপদ্রীতির এইভাবেই মুকুটটার যে গয়নার সেটটা, এটা আমি বানিয়ে দিয়েছি নজরুল নৃত্যের জন্য। আর ওর মা বরাবরই আমাকে খুব ভরসা করে, তো মাঝে মাঝেই মানে যখনই প্রোগ্রাম হয় তখনই আমি ওকে রেডি করি। তো যাই হোক, এটা ছিল ওর ফাইনাল লুক। আরও কিছু বাকি ছিল বোধহয়, যেটা ওর মা এসে পরিয়ে দেবে। তো যাই হোক, চলুন ওর একটু কথা শুনে নিই। থাকে। তো এটা ছিল কমপ্লিট লুক। আরও হয়তো কিছু লাগবে, ওর মা এসে লাগিয়ে দেবে। যাই হোক, তো এটা ছিল ওর কমপ্লিট লুক। বল, তোর কেমন লাগলো? ভালো লাগছে? ঠিক আছে, টাটা টাটা দে। আর এটা ছিল তারপরেই একটা পার্টি মেকআপ। দিদির ভীষণ ভয় ছিল, তো চলুন শুনে নিই দিদির কাছ থেকেই তার এক্সপিরিয়েন্সটা। তো ফাইনাল লুক, দিদি বলো তোমার কেমন লাগলো? খুব খুব সুন্দর লাগে। তোমার যেটা ভয় ছিল কেটেছে তো? একদম কেটে গেছে, আর আমি ভাবতেই পারিনি যে এই লুকটা আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাই। দাঁড়া। হ্যাঁ
আর এটা ছিল তার পরের দিনের পরের দিন না, পার্টি মেকআপটা করলাম, তারপরে রাত্রে গাড়ি ধরলাম, গাড়ি ধরে শ্বশুরবাড়ি, এবং তারপরেই ছিল একটা বিয়ে বাড়ি আমাদের। তো সেখানেই অ্যাটেন্ড করতে গেছিলাম, মানে সেখানে গিয়ে তারপর আমরা যেতে যেতে বিয়ে তখন শুরু হয়ে যায়। মানে আমরা গিয়ে রেডি হলাম, বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপরে মানে যেতে যেতে ততক্ষণে বিয়ে শুরু হয়ে গেছে। তো বিয়ে টিয়ে দেখে নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার ভিডিও কিছু নেই, কারণ মানে বিয়ের পরে একটু খুব ভিড় লেগে গেছিলো, যে কে কার আগে খাবে ঘাড়ের উপরে দাঁড়িয়েছিল। তো যাই জন্য আর বিয়ের ভিডিও নেই, মানে খাওয়া দাওয়ার ভিডিওটা নেই। তো সেটাই আর কি। তারপর নাচানাচির ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা ছিল পরের দিন সকাল, আর এখন ছিল মেয়ের বিদায়। তো সকালটা শুধু একটু দেখুন, কুয়াশা থাকলেও এত শান্ত ছিল, এত ভালো ছিল, এটা মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। সত্যি গ্রামে যারা থাকে তারা জানে যে কতটা সুন্দরভাবে সকালটাকে উপভোগ করতে পারে। তো চলুন দেখে নিই বিদায়। তো আপাতত বিয়েবাড়ি শেষ, আর তারপর ছিল আবার রায়গঞ্জে ফেরা, কারণ ফিরে নিয়ে আমার কাজ ছিল, সেখানে কাজটা সেরে তারপর রাত্রে ছিল বৌভাত। তো বৌভাতের ভিডিও কিছুই নেই আমার কাছে যথারীতি, মানে সেটা আমার নিজেরই ফল্ট। যাই হোক, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অবশ্যই আপনারা এত দেখছেন কিন্তু ভিউজ এত হচ্ছে, কিন্তু তেমনভাবে কমেন্ট পাচ্ছি না। তো যাই হোক, সবাই ভালো থাকুন।